বুঝছেন না বুঝেন না? এ যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার শুনে দিওয়ানারা, তাহলে নবী পাওয়ার জন্য সবাই তো খুশি মানিয়েছে। জমিন খুশি মানিয়েছে, আসমান খুশি মানিয়েছে, চন্দ্র খুশি মানিয়েছে, সিতারও খুশি মানিয়েছে, চাঁদ খুশি মানিয়েছে, সমস্ত নবীরা তো খুশি মানিয়েছে। কিন্তু আজকে সেই নবীর উম্মত হয়ে নবীর জন্য খুশি মানাতে লেগেছি। তার কারণ হলো যে যাকে মহাব্বত করে, ভালোবাসার মানুষকে তাকে স্মরণ করে, বাপ ছেলেকে স্মরণ করে, ছেলে বাপকে স্মরণ করে, মা মেয়েকে স্মরণ করে, মেয়ে মাকে স্মরণ করে, স্ত্রী তার স্বামীকে স্মরণ করে, স্বামী তার স্ত্রীকে স্মরণ করে, মাস্টার ছাত্রকে স্মরণ করে, ছাত্র মাস্টারকে স্মরণ করে, আর নবী তার উম্মতকে স্মরণ করে, আর গুনাহগার উম্মত উম্মতিরা নবীকে স্মরণ করে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, আমার তরুণেরা, প্রশংসা তো করলে সবাই তো খুশি হয়ে যায়, খুশি হয়ে যায়। মাইকের প্রশংসা করলে মাইকম্যান খুশি হয়ে যায়, জুতোর প্রশংসা করলে জুতোওয়ালা খুশি হয়ে যায়, কাপড়ের প্রশংসা করলে কাপড়ওয়ালা খুশি হয়ে যায়, মোবাইল মিস্ত্রি এই মোবাইলের প্রশংসা করলে মোবাইলওয়ালা খুশি হয়ে যায়, এমন করে কাপড়ওয়ালা প্রশংসা করলে কাপড়ওয়ালা খুশি হয়ে যায়, রাজমিস্ত্রি প্রশংসা করলে রাজমিস্ত্রি খুশি হয়ে যায়, মাস্টারের প্রশংসা করলে মাস্টারওয়ালা খুশি হয়ে যায়, প্যান্ডেলে প্রশংসা করলে প্যান্ডেলওয়ালা খুশি হয়ে যায়, মাইকের প্রশংসা করলে মাইকওয়ালা খুশি হয়ে যায়, আলেমের প্রশংসা করলে আলেম খুশি হয়ে যায়। কিন্তু আজকে নবীর প্রশংসা করলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাপেরা, যুবকেরা, সবাই আল্লাহ পাকের খুশি তো চায়, আমারও চাই, আপনিও চাই, সবাই চায় খুশি। তো আল্লাহ পাক তো খুশি, কিন্তু আমার আল্লাহ পাক বলেন হাবিব, এ আমার হাবিব, আমার দোস্ত, দুনিয়া জমিন আমার রাসূলুল্লাহকে আমি সব থেকে পিয়ারা করেছি। আজকে দেখো দেখো দুনিয়ার জমিনে যে যাকে মহব্বত করে, এই ভালোবাসার মানুষ কেউ কাউকে দিতে চায়। তুমি যদি তোমার স্ত্রীকে ভালোবাসো, স্ত্রী কাউকে চাই, কেউ চাইলে ওই তোর স্ত্রীটাকে দে তো দেবো। আর যদি গার্লফ্রেন্ড হয়, ওরে বাপ রে বাপ, তো শুনলেই তো তার মেজাজ খারাপ। আর বয়ফ্রেন্ড যদি হয়, তারও মেজাজ খারাপ, একদিন এখন ঘুমাবে না। কি বললো রে? যে যাকে ভালোবাসে, ভালোবাসার জিনিস কোনোদিন কেউ কাউকে, জোরে বলুন, আপনি আপনার বাপকে যদি ভালোবাসেন, বাপ চাইলে বাপ দেবেন। কেউ মাকে ভালোবাসে, মা চাইলে মা দেওয়া যায়। কেউ সন্তানকে ভালোবাসে, সন্তান ভালোবাসার জিনিস চাইলে কেউ কাউকে দেয়। টাকা, আপনি টাকাকে ভালোবাসেন, টাকা ভালোবাসলে আপনাকে কাউ থেকে টাকা চাইলে দেবে না। তার দুনিয়া দেখুন, যে যাকে ভালোবাসে, এই ভালোবাসার জিনিস কিন্তু কেউ কাউকে, যতই বন্ধু হোক, আমার ভালোবাসার মানুষের কাছ থেকে আমি যা চাইবো, ও যেটা ভালোবাসে সে কি দেবে আমাকে? আর আমি কি দেব? না, কোনোদিন হতে পারে না। যে যেটাকে ভালোবাসে, ভালোবাসার জিনিস কেউ কাউকে দেয় না। কিন্তু আল্লাহ পাক বললেন হাবিব, এ আমার দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, এ আমার দুনিয়ার মানুষেরা, এ আমার বান্দা বান্দিরা শুনে রেখে দাও, এ আমার বান্দারা, দুনিয়ায় যখন তুমি যাকে ভালোবাসো, এই ভালোবাসার জিনিস তো কেউ কাউকে দিতে চাই না, দিতে চাই না। কিন্তু আমি আল্লাহ আমার হাবিবুল্লাহকে, যত নবী এসেছে সমস্ত নবীদের থেকে আমি আমার হাবিবুল্লাহকে ভালোবাসি, আমার হাবিবকে সব থেকে পিয়ারা করি। আমার হাবিবুল্লাহকে এই জন্য মিরাজ করেছি। দুনিয়া জমিনে যত নবী এসেছে সমস্ত নবীদের থেকে আমার দয়ার নবীর সঙ্গে আমি দিদার নসিব করেছি। আমার হাবিবুল্লাহকে আমি বসো ভালোবাসি। তার কারণ হলো আমার হাবিবুল্লাহ আমার জানের থেকে ভালোবাসি। আল্লাহ পাক কোরআনে ঘোষণা করলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহর উসমাই কালাম, আমতি কালামের মধ্যে ঘোষণা করলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। এ আমার বান্দা বান্দিরা, দুনিয়া জমিনে আমি তোমাদের কাছে একটা বড় নিয়ামত দিয়েছি। এই বড় নিয়ামতটা হলো আমার হাবিবুল্লাহকে আমি সব থেকে পিয়ারা মনে করি, আমার হাবিবুল্লাহকে সব থেকে বেশি ভালোবাসি, আমার হাবিবুল্লাহকে আমি জানের থেকে পিয়ারা মনে করি। আমি হাবিবুল্লাহকে তোমাদের কাছে বড় নিয়ামত করে পাঠিয়েছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারী থাকবে,
नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। उस नूर की आमद, उस नूर की आमद, दाता की आमद, सरकार की आमद, नारे तकबीर। তাহলে নিজের ভালোবাসার জিনিস কিন্তু কেউ কাউকে, তা আল্লাহ যেটাকে সব থেকে বেশি ভালোবাসে সেই জিনিসটা আল্লাহ কাদের কাছে পাঠিয়েছে? বলুন, দুনিয়াবাসীর কাছে পাঠিয়েছে। দুনিয়ার মানুষেরা, আমার ভালোবাসার জিনিসটা, আমার নিয়ামতের জিনিসটা আমি তোদের কাছে পাঠিয়ে দিয়ে তোদের হেদায়েতের জন্য রাস্তা করে দিয়েছি। জোরে বলুন একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা कलमा ला इलाहा বিরহে দিল পুড়ে ছারখা, বিরহে দিল পুড়ে ছারখা, যে আমার ইয়া রাসূলুল্লাহ। কি গো দিল পুড়ে গেছে? কার কার দিল পুড়েছে? পড়ে না সবার দিল ঠিক আছে? আর যে যখন প্রেমিক প্রেমিকা ছাড়াছাড়ি হয়ে যায় তখন কি বলে, দিল তুই আমার জ্বলিয়ে চলে গেলি রে মা, দিল জ্বালিয়ে দিলি। আর আমার রাসূলের জন্য দিল জ্বলে না। বিরহে দিল পুড়ে ছারখা, যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ জোরে হবে না? বিরহে দিল পুড়ে ছারখা, যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার, আমাকে দাও না দিদার একেবারে ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা। একটু জোরে বলতে হবে, সারা ইয়া রাসূলুল্লাহ, সাগারা সাগারা, আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা, আমার কেউ নেই তুমি ছাড়া। কিছু মানুষ মনে হচ্ছে ফেবিকুইক আটা দিয়ে বসে আছে, হুজুর যতই বলুক কিছু বলবো, এমন কিছু আছে নাকি? না বললে কেউ নিয়ে চলে যাবে, থানায় নিয়ে যাবে নাকি? তাহলে এত কিপনাতা করছেন কেন? রাসূলের জন্য এইভাবে বলবেন, ইশক মোহাব্বত তৈরি হবে আর রাসূলের প্রেমিক তৈরি হয়ে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিরহে দিল পুড়ে ছারখা, যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া। আরো জোরে, আমার কেউ নেই তুমি ছাড়া, আমার কেউ নেই তুমি ছাড়া, আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া না, শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া না। আমি এই অসহায়েরই সগাইয়া রাসূলুল্লাহ, আমি এই অসহায়েরই সগাইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা। আরো জোরে, আমার কেউ নেই তুমি ছাড়া, আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা তাহলে যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে এসে উম্মতের জন্য বড় নিয়ামত করেছে না করেনি? অন্যান্য নবীরা আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ গো আমাদেরকে নবী করে পাঠিয়েছেন, নবী কত বড় নিয়ামত, আর নবী করে পাঠিয়েছেন এতে খুশি নয়, যদি আখিরি নবীর উম্মত করে যদি পাঠাতেন আমি বড় খুশি হতাম। আহা
নবীরা বলছে। কেন জানেন? নবীরা জানে শেষ নবী যিনি আখিরি নবী, আনা খাতিমুন নবী লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কেউ আর নবী হবে না। সেই নবী শেষ নবী যিনি হলেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এতগুলো নবী আছে, সমস্ত নবীদের মধ্যে একটা নবীকে দায়িত্ব দিয়েছিলেন, যেটা হলো আপনার আমার দয়ার নবী। সেই নবীকে দায়িত্বটা কি? আল্লাহ বলবেন আমার হাবিবকে আমি শাফাআতের জন্য কান্ডারি বানিয়েছি। জোরে বলে। কেউ বলতে পারে না আমি নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দিয়ে জান্নাতে চলে যাব, না। আমার নবী যদি দয়া না করে, শাফাআত যদি না করে, কেউ জান্নাতে, এই জোরে বল, পুলসিরাতের পোল, আমার নবী পুলসিরাতের পোলের কাছেও দাঁড়াবে, আমার গুনাহগার উম্মত উম্মতিরা পার করতে পারবে না। নবী যখন ওই গুনাহগার উম্মত উম্মতিদেরকে দেখবে, তাদেরকে হাত ধরে ধরে পুলসিরাতের পোল পার করিয়ে দেবে। একটু জোরে বলবেন না? হ্যাঁ, আমার নবী কত বড় নিয়ামত আপনারা জানেন না। দুনিয়াতে নবী ছাড়া কিছুই নেই। আমরা তো ভালোবাসায় জড়িয়ে আছি একটা প্লাস্টিক ফুল। একটা প্লাস্টিক ফুল দাও, দাও প্লাস্টিক ফুল। এটা কি বাপ? সবাই বলে এটা কি? দেখতে কেমন? জোরে বলুন, দেখতে কেমন? দেখতে সাদা। সুন্দর না সুন্দর নয়? নাকের কাছে নিয়ে আসলে সুগন্ধি পাওয়া যাবে। আর অরিজিনাল ফুল যেমন দেখতে, নাকের কাছে নিয়ে আসলে কলিজা ঠান্ডা হয়ে যায়। কথা ঠিক না? তাহলে ফুলের মধ্যে দুটো জিনিস আছে। যেমন দুনিয়ার জমিনে সিটি গোল্ড বিক্রি হয়, অরিজিনাল গোল্ডও বিক্রি হয়, হয় না? হয় না? সিটি গোল্ডের কাস্টমার বেশি না অরিজিনাল গোল্ডের কাস্টমার বেশি? কেন? এর দাম কত? জোরে বলো, এর দাম কত? আরে 10 টাকা, 100 টাকা, 50 টাকা, তাই তো? কিন্তু এক থাকে রাস্তাঘাটে, দোকান বাজারে, এদিক ওদিক। কিন্তু অরিজিনাল যে গোল্ড, ও বেটা রাস্তায় থাকে না। কোথায় থাকে? দোকানে, সেফটি জায়গা, তার মর্তবা, তার শান আলাদা। যে পরে অন্যান্য মেয়েরা একটু দেখে, ওই দেখ না বউটা কত সুন্দর পরেছে, মানে ওর মর্তবা বাড়াচ্ছে। অরিজিনাল সোনা যারা পরে তাদের মর্তবা বেড়ে যায়, কিন্তু সিটি গোল্ড কেউ পড়লে কথা হবে সব। তাহলে বোঝা গেল এই অরিজিনাল গোল্ড যার সঙ্গে নিসবাত, অরিজিনাল গোল্ডটা যে পড়েছে তার কদর বেড়ে গেল, তার সম্মান বেড়ে গেল, তার ইজ্জত বেড়ে গেল। কিন্তু সিটি গোল্ড কেউ পড়লে তার কদর বাড়বে। তো সমাজে সব রকম কাস্টমার আছে, অরিজিনাল গোল্ড, সিটি গোল্ড। কিন্তু অরিজিনাল গোল্ডের দাম, অরিজিনাল গোল্ডের দাম, আরে জোরে বলুন না, অরিজিনাল গোল্ডের দাম বেশি, কাস্টমার হবেই তো। অরিজিনাল গোল্ডের দাম বেশি, কাস্টমার তো কম হবে। আর সিটি গোল্ডের দাম, এই জোরে বলো না বাপ, কম, কাস্টমার বেশি। সমাজে এটা ভাববেন ভালো জিনিসের কদর বা কম আছে। সমাজে ভালো জিনিসের, হ্যাঁ, ভালো জিনিসের কদর কম। কেমন? দুধওয়ালা দুধ বিক্রি করতে আসে, আমার দুধ নেবে, আমার দুধ নেবে, দুধ খাওয়ার লোক থাকে না। কিন্তু আপনি দেখুন মানিক পীরের কোন একটা কোনাতে যে খবর নিয়ে দেখে যান, সাদা পানি বিক্রি, ডাঁটসে বিক্রি করছে, লেবে লাও না, টিকিট কেটে ঘরে পালাও। ভালো জিনিসের কদর কম না বেশি? দুধ খাবার লোক নেই, আখের রস খাবার লোক নেই, কিন্তু মদ খাবার লোক। সমাজে সব ভালো জিনিসের কদর কমে গেছে। ফাংশন দিলে জায়গা দেওয়া যায় না, আর জলসা দিলে লোক পাওয়া। আপনার বাচ্চাকে মানুষ করতে দিচ্ছে অন্য জায়গায়, কুকুরের বাচ্চাকে নিচ্ছে কোলে। পায়ের নিচের জুতোটা আছে শোকেসের উপরে, কিন্তু পরনের কাপড়ের জামাটা আছে ফুটপাতে। অরিজিনাল যারা জ্ঞানী তারা আছে কোথায়? একদম নিচই আছে। অরিজিনাল যারা জ্ঞানী মানুষ তাদের জায়গা নিচতে, আর যারা মূর্খ তারা আছে 5 তলাতে। কথা ঠিক না? সব ভালো জিনিসের কদর কম, কিন্তু টেনশন নেবেন না। ভালো জিনিসের কদর যেমন বেশি, এর কাস্টমার কম। কিন্তু কাস্টমার এই জন্য কম, তারা অরিজিনাল গোল্ড চিনেছে। অরিজিনাল
অরিজিনাল গোল্ড দাম, দামি জিনিস কিন্তু কম আছে। আজকে আপনারা প্রমাণ করে দিয়েছেন এই গ্রামে বহু মানুষ আছে কিন্তু অরিজিনাল গোল্ডকে তারা চিনতে পারে না, তারা সিটি গোল্ডের মধ্যে আছে। আজকে আপনারা অরিজিনাল গোল্ড মুহাম্মাদুর রাসূলুল্লাহকে চিনেছেন বলে এত গভীর রাত্রিতে সেই নবীর মুহাব্বতে এই জান্নাতের বাগানে এসে বসেছেন। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনারা হলেন অরিজিনাল গোল্ডের মানুষ, যে গোল্ড চিনেছেন, যে রাসূল চিনেছেন। রাসূল হলো সব থেকে গোল্ডের গোল্ড, দামি জিনিস। যারাই ধরেছে জীবন তাদের কি হয়েছে? কামিয়াব হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে যারাই ধরেছে। আজকে সেই জন্য বলবো এই জলসাতে, এই জলসাতে ভালো জিনিস হচ্ছে না খারাপ জিনিস? সাথ দেওয়া যাবে জলসাটায় সবাই? আপনারা গোল্ডের মানুষ, বললাম না অরিজিনাল গোল্ড, যে রাসূলকে চেনে, রাসূলকে বোঝে, রাসূলকে মানে, রাসূলকে মুহাব্বত করে, তারা এই জলসার পিছনে সাথ দেবে। আর না হলে ফাংশনে যারা মুহাব্বত, ওরা ফাংশনে জায়গা দেবে। আজকে আপনারা জলসায় জায়গা দিয়েছেন মানে আল্লাহ আপনাকে সেই নবী আজকের দিন আপনাকে কবুল করে নিয়েছেন। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, আপনাদেরকে খাস করে কবুল করে নিয়েছে। নসিব সবাইয়ের হয়নি বাবা। হজে যখন যায় না, অনেকজনের টিকিট কেটে ঘরে চলে আসে, যাওয়ার কপালে নসিব। আর যাদের ডাক দেয়, আমার নবীর গুম্বদে খিজরা থেকে যখন ডাক দেয়, এ আমার গোলাম চলে আয়, আমার নবীর গোলাম অটোমেটিক সব রাস্তা ক্লিয়ার করে নবীর গুম্বদে খিজরায় সালাম দিতে থাকে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে সালাম যখন দেয়, আমার রাসূল বলেছে আমার গুনাহগার, আমার খাতাকার, আমার সিয়াকার, আমার নাপাক, আমার গুনার উম্মত উম্মতিরা যখন আমার গুম্বদে খিজরায় এসে সালাম দিতে থাকে, ওই সালামের কানে আমি শুনি, জবাব দিয়ে থাকি, এবং ওই গুনাহগার উম্মত উম্মতিকে আমি সঙ্গে করে নিয়ে জান্নাতে যাওয়াটা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন, জিন্দাবাদ। কথা বুঝতে পারছেন? সেজন্য আজকে আপনাদেরকে কবুল করেছে এই মসজিদ, এই জলসার জন্য যারা কমিটি ভাইয়েরা, যুবক ছেলেরা, এরা তো পারতো মনে হয় একটা ফাংশন দিতে, পারতো না? পয়সা আজকে যে খরচা হচ্ছে, এরা কি একটা ফাংশন দিতে পারতো না? না, এরা ফাংশন দেয়নি। তার কারণ এরা অন্তর থেকে রাসূলকে ভালোবাসে বলে, এই জন্যই তো রাসূলের ইশক মুহাব্বতে এই কাজটা করেছে। জোরে বলবেন না? আর আপনারা সাথ দিলে আপনাদের বরকত কমবে না বাড়বে? করে বুঝবেন। অনেকজন বলতে ওই সব ফালতু কথা, এ এত সব করে কি লাভ, খালি খামায় সব কাজ খুঁজে পাই না, এত হই 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 হই। ধারণা দেখেছো? ওরা হচ্ছে অন্য কোম্পানি, ৭২-এর কোম্পানি, জানো তো? ওই ৭২-এর কোম্পানি আর এক কোম্পানি, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই দলটাই হলো জান্নাতি দল। জোরে বলুন। যারা বলবে সব বেকার, এসব করে লাভ নেই, খিচড়ি তামাশা করে লাভ নেই, ওটা ভেবে যাবেন, ওর সঙ্গে তর্ক করবেন, ভাববেন ও ৭২-এর এক কোম্পানি, ও আলাদা কোম্পানি। ঝগড়া করতে যাবে, মুসলমান এখন ঝগড়া টাইপ ও করেনি, ওকে আলাদা করুন। তো আপনি যদি মানেন চলে আসুন। কথা বুঝছেন তো? আসেন আপনাদের সামনে কিছু রেফারেন্স দিয়ে যায়। অনেকজন বলছে যে এই জলসা করে লাভ কি আছে, তাই না? আমি শেষের দিকে নিয়ে যাব, কিন্তু তার আগে আপনাদেরকে একটা রেফারেন্স দিয়ে দিই, যে রেফারেন্সটা নোট করতে পারেন। অনেকজন বলে এসব জলসা করে লাভ নেই, জশ্নে জুলুস করে লাভ নেই। আমি আপনাদেরকে কোটেশন করে তুলে দিচ্ছি, আপনারা যাচাই করে তাদেরকে বলবেন যে কি রে পাগল, আমরা সব বেকার, এত লোক সব বেকার। হ্যাঁ,
قال أبو بكر الصديق رضي الله تعالى عنه من أنفع درهما على قراءة المولد النبي صلى الله عليه وسلم كان رفيق في الجنة. وقال عمر رضي الله تعالى عنه من عز مولد النبي صلى الله عليه وسلم فقد أحبط الإسلام. وقال عثمان رضي الله تعالى عنه من أنفق درهما على قراءة المولد النبي صلى الله عليه وسلم فكأنما شهد غازونا بدر هنين. وقال عليه الصلاة والسلام عنه وكرم الله وجهه من عظم مولد النبي صلى الله عليه وسلم وكان سببا لقراءة مولده لا يدخل الجنة من الدنيا إلا بالإيمان ودخل الجنة حسابا لقراءة المولد لا يدخل الجنة في الدنيا إلا بالإيمان يدخل الجنة بغير حساب. জোরে বলুন আল্লাহু আকবার। কি বলছে এর মধ্যে আবু বকর সিদ্দিক কে ছিল? তাড়াতাড়ি বলো আবু বকর সিদ্দিক কে? এত জলসা হচ্ছে, আবু বকর সিদ্দিক কে জানেন? আরে নবীর প্রথম খলিফা, ইসলামের প্রথম খলিফা আর নবীর সঙ্গী সাথী, মক্কা থেকে মদিনায় হিজরতের সাথী যে আবু বকর কে বলা হয়েছে দুনিয়ার এক পাল্লায় যদি ইমানদারকে রাখা হয় আর এক পাল্লায় যদি আবু বকরকে রাখা হয় আবু বকরের ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন? রাদিয়াল্লাহু মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকুন ফিল জান্নাতি। আবু বকর সিদ্দিক বললেন জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী যারা করবে আমি আবু বকর বলছি আমার সঙ্গী সাথী হয়ে জান্নাতে প্রবেশ করে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পরক্ষণে ইমাম ইসলামের দ্বিতীয় খলিফা উমর قال عمر رضي الله تعالى عنه من عز مولد النبي صلى الله عليه وسلم فقد احسن الاسلام। وقال عثمان তিনি বলতে লাগলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন তিনি বলতে লেগেছেন যে জশ্নে ঈদে মিলাদুন নবী করবে সে যেন ইসলামকে আবার জিন্দা করে দিল। এটা হলো 2 নম্বর। 3 নম্বর হলো খলিফা 3 নম্বর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু মান আনফাকা দিরহামা আলা কিরাআতিল মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা শাহিদা আযুদান বদরিন ওয়া হুনাইন। তিনি কি বলছেন? তিনি বলতে লাগলেন 3 নম্বর খলিফা তিনি বলতে লাগলেন উসমানে গানি বলতে লাগলেন যখন জশ্নে ঈদে মিলাদুন নবী যারা করবে ঈদে মিলাদুন নবী যারা করবে তারা যেন হুনাইন এবং বদরের সৈনী সাথী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধ কত কঠিন হয়েছিল, হুনাইনের যুদ্ধে সাহাবারা কত কুরবান করেছে, কি ঈমান ছিল। যারা যুদ্ধে গেছে আমার আল্লাহ তাদেরকে জান্নাতি বলে কবুল করে নিয়েছে। জোরে বলুন। এই বদরের যুদ্ধ এবং হুনাইনের যুদ্ধে সাথী হয়ে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 4 নম্বর খলিফার নাম কি? 4 নম্বর খলিফা কে? শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু। তিনি কি বলছেন? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু عمر رضي الله تعالى عنه من عز مولد النبي صلى الله عليه وسلم وكان سببا لقراءة مولد لا يدخل الجنة بغير حساب। शेरे खुदा आली बोलते लगे যারা ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী করবে তারা যেন রহমতের জান্নাতে প্রবেশ করে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবং বিনা হিসাব আল্লাহ পাক দয়ার নবীর খাতিরে তাদেরকে জান্নাতুল নাঈমে পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো 4টে খলিফা তারা বলছে জশ্নে ঈদে মিলাদুন নবী করলে এই রকম ফজিলত আছে।
কি আপনি আমি তাহলে করা যাবে না? যাবে না। আর আরো শুনবেন নাকি ফজিলত? আরো শুনবেন? কারা কারা শুনবেন না একটু হাত তোলেন। শুনবে না বলছে, তাহলে বলবো কেন? বলবো? হ্যাঁ বাবাজি, আহা, এই তো দেখো, শেখো যুবক ছেলেরা। বয়স কত দেখেছো? এখনো আশিকে আশিক, এবার হচ্ছে নবীর আশিক। আহা আহা, আলী আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা। রাসূল বলেছেন আমি হলাম জ্ঞানের শহর আর আমার দরওয়াজা হলো আলী। আলী, জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? আলী এমন একটা জিনিস, নাম নেবে মেজাজ আলাদা হয়ে যাবে। কেন জানেন? যখন ভারী কিছু জিনিস যখন চাগায়, গ্রামগঞ্জে অনেক মানুষ এসে কাজ কাম করে দেখবেন, তখন চাগাতে যে ইয়া আলী মানে আলীর নাম নিলে অটোমেটিক অন্তর থেকে আল্লাহ স্পিডটা বাড়িয়ে দেয়। জোরে বলুন, আরো জোরে হবে না সুবহানাল্লাহ? তা তো আলীর কথা হলো। এবার আসুন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। হাসান বসরি বলছেন জশ্নে ঈদে মিলাদুন নবী, জশ্নে ঈদে মিলাদুন নবী যারা করলো, আমার কাছে যদি পাহাড় সমতুল্য যদি দিরহাম থাকতো, আমি ওই জশ্নে জুলুসের জন্য পাহাড় সমতুল্য মুদ্রাটাকে আমি বিলিয়ে দিতাম। জোরে বলুন। এরপরে আসুন ইমাম শাফিঈ। চারটে ইমাম, ইমামে আজম আবু হানিফা, ইমামে শাফি, ইমামে হাম্বলি, ইমাম এই চারটে ইমামের মধ্যে ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি বলছেন যদি এই জশ্নে ঈদে মিলাদুন নবী করা হয়, ওই সব ব্যক্তিগুলো চার শ্রেণীর সঙ্গে জান্নাতে যাবে। কাদের সঙ্গে? চার শ্রেণী। একটা হলো নবী, সিদ্দিক, সুহাদা, সলিহিন। এই চার শ্রেণীর মানুষের সঙ্গে আল্লাহর রহমতে প্রবেশ করবে। জোরে বলুন। এবং আরেকটা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, জিনার কিতাব না পড়লে আলেম হওয়া যায়নি। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যদি ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস করা হয়, সে চার শ্রেণীর শাফাআত পাবে। কারা কারা? একটা হলো তাদের দয়া পাবে, শাফাআত নয়, তাদের দয়া পাবে। এক নাম হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই চারটা ফেরেশতাদের রহমত পেতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আবারও বলেছেন যারা ঈদে মিলাদুন নবী, ঈদ মানে হলো খুশি, ঈদ মানে, আর মিলাদ মৌলুদ থেকে মিলাদ এসেছে। মিলাদ মানে হলো নবীর জন্মের বৃত্তান্ত আলোচনা করা। এই নবীর আলোচনাটাকে ঈদে মিলাদুন নবী বলা হয়। বোঝা গেল? তাহলে এই ঈদে মিলাদুন নবীর আলোচনাটা যদি আপনি আমি ঘরে করি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলেন ওই ঘরটায় রহমত বর্ষণ করতে থাকে। জোরে বলুন। যদি ওই জশ্নে জুলুসের জন্য যদি আপনার আমার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীকে খাওয়ানো হয়, আমার আল্লাহ পাক বলছেন ওর রুজি রোজগারে আমি বরকত নসিব করে থাকি। জোরে বলুন। আমরা যদি এই জশ্নে ঈদে মিলাদুন নবীর জুলুস মুবারক এবং জশ্নে ঈদে মিলাদুন নবীর আলোচনা করি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ওই ঘরটা কোনোদিন আগুনে পুড়ে যাবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং তারপরে বলেছে জশ্নে জুলুস যারা করবে, ঈদে মিলাদুন নবী যারা করবে, ওই ঘরটায় কোনোদিন বালা মুসিবত আসতে পারে না। বড় বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত বড় কথা রে বাপ, কত বড় কথা। সেই জন্য আমরা এই জশ্নে ঈদে মিলাদুন নবীটাকে, নবীর আলোচনা যত শুনবেন নবীর আশিক তৈরি হয়। জানবেন দুনিয়াতে যার কথা আপনি বেশি করে আলোচনা করবেন না, তার প্রতি আপনার ইন্টারেস্ট, আপনার ভালোবাসাটা বেড়ে যায়। কথা বুঝছেন না?
আপনি কোন একটা হিরোর কথা আপনাকে বললে ওই হিরোর ফ্যান হয়ে যায়, একটা খেলোয়াড়ের কথা বললে খেলোয়াড়ের ফ্যান হয়ে যায়, একটা হুজুরের কথা বললে তার ফ্যান হয়ে যায়। সেম জিনিস আমার রাসূল বলেছেন, আমার রাসূলের কথা আমার উম্মত উম্মতিরা যত শুনবে আমার নবীর আশিক তৈরি হয়ে যায়। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা আমার প্যারা মুস্তাফা নবী আলা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লি আলা। সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমাদের অন্তরে কার জায়গা দিতে হবে বলো? কোন খেলোয়াড়কে নয়, কোন হিরোনিকে নয়, কোন মাস্টারকে নয়, কোন নেতাকে নয়, একমাত্র গুম্বাদে খিজরা মদিনাওয়ালার জায়গা দিয়ে দাও। মদিনাওয়ালা জায়গা দিলে মদিনাওয়ালা আপনাকে ডেকে নেবে, আয় আমার আশিক চলে আয়। গর্ত থেকে যখন সাপ বেরোয় না, সাপের চিন্তা হয় কখন আমি গর্তেই যাব। আর নবীর আশিক যারা হয় তাদেরও চিন্তা হয় আমি কখন নবীর দিদার পাবো। জোরে বলুন না, আর একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। শোনো বলে তুমি আমার অন্তর জুড়ে মদিনা আছে রে। সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। রাসূল তুমি শোনো গো মোরের ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি গাত। বাবা চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি গাত। মোদের অন্তর গভীরে মদিনা আছে রে, অন্তর গভীরে মদিনা আছে রে। সেই মদিনায় কবে যাব মন মানে না রে, মদিনায় কবে যাব মন মানে না রে। সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। রাসূল তুমি বিনে আমাদের এই সাগারা, দো জাহানের তুমি নবী মোদের সাগারা, দো জাহানের তুমি নবী মোদের সাগারা। দাও সাগারা মোরা দিশে গারা, দাও সাগারা মোরা দিশে গারা। তোমারি সাগারা ছাড়া নেই কোনো উপায় রে। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। আল্লাহুম্মা हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा। মাশাআল্লাহ, দীর্ঘক্ষণ আলোচনা হলো, বুঝতেই পারছেন আজকে 4টে প্রোগ্রাম করেছি, খুব কঠিন কষ্ট। তারপরেও আগামী কাল আবার আছে ইনশাআল্লাহ, আগামীতে আবার দেখা হবে, তাই তো নাকি? যা কিছু শুনলাম সকলেই যেন উভয়কে আমল করার তৌফিক এনায়েত করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন, আর একটু মুহাব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। আসেন আমার নবীর উপরে একটু সালামের নজরানা পেশ করি। ইয়া নবী সালামু আলাইকা।
কি মুস্তাহাসান জিনিস, ভালো মনে করে ওলি আউলিয়ে কেরামরা করতেন। এই সালামের মধ্যে দিয়ে আমার নবীর রওজার সঙ্গে একবার দিদার নসিব হয়ে যেত। জোরে বলবো, আমরাও সেই গুম্বাদে খিজরায় সালাম দেব একবার প্রাণ ভরে সকলে। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমরা যে সবই গুনাহগার, কে আছে মোদের পারাপার, হইল উম্মাত তোমার, তার তরে শুকার বেশুমার। ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। तुमको गो रफ़ात मुबारक, तुमको गो अज़मत मुबारक, तुमको गो अज़मत मुबारक, तुमको गो उम्मत मुबारक, तुमको गो रफ़ात मुबारक। सलावतुल्लाह अलैका या नबी, या नबी, या नबी, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। সকলে বল। কি গো শান্তি চালাচ্ছ খুব জোর না? ও বিরাট ব্যাপার, জান্নাতের বাগানে শান্তি। আর বিড়ি নিয়ে শুনলি, বিড়ি নিয়ে আছে নাকি? কবে শুধরাবে বাপ? এটা জান্নাত আদব করতে হবে, এটা একটা আদবের জায়গা। বেয়াদবি করলে খুশি হবে না, আল্লাহ নারাজ হয়ে যাবে। এটা এটা ভাববেন আপনার এটা একটা মাঠ। এটা কখন আপনার মাঠ ভাববেন? যখন এই সব কিছু শেষ হয়ে যাবে তখন এটা মাঠ। কিন্তু এখন এটা কি? এটা একটা মিম্বার। এটা কি? যেখানে রাসূল আল্লাহ রাসূলের কথা আলোচনা হচ্ছে। কথা কষ্ট নেবেন না, এটা আমাদের আদব করাটা। আদবে আউলিয়া তৈরি হয়, আর বেয়াদবে আবু জেহেল তৈরি হয়। আদবে কে তৈরি হয় বলো? আউলিয়া। আর বেয়াদবে আবু জেহেল। অতএব কি তৈরি হবেন আপনি সিলেক্ট করতে হবে। কথা বুঝতে পারছেন? আসেন সকলে আমার সঙ্গে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. اللهم تقبل قيامنا وركوعنا وسجودنا وتسبيحنا وتهديلنا
وتشهدنا وسلامنا منا إنك أنت السميع العليم وتجاوز من سيئاتنا إنك أنت الغفور الرحيم رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين الله আমার ছেলে বাচ্চারা খাটাখাটনি করে সহযোগিতা করে মেহনত করে আল্লাহ লঙ্গরখানা করেছিল, আল্লাহ মিলাদের মাহফিল করেছে, ছোট ছোট মাসুম বাচ্চারা গজল কিরাত পড়েছে, আল্লাহ এমন করে সালাম দরুদ শরীফ কিয়াম শরীফ নাজ শরীফ পড়া হয়েছে। রব্বুল আলামিন 42টা কোরআনুল কারীমে তেলাওয়াত হয়েছে, সূরা ইয়াসিন শরীফ 15 বার পড়া হয়েছে, দরুদ শরীফ 100 বার পড়া হয়েছে। আল্লাহ এমন করে আল্লাহ আমরাও এখানে দরুদ শরীফ কিয়াম শরীফ নাজ শরীফ পড়েছি, আল্লাহ সিন্নি সালাওয়াতের ব্যবস্থা হয়েছে। সব কিছু ভুল ভ্রান্তিকে ক্ষমা করে দিয়ে আপনার শাহী দরবারে কবুল করে নি, কবুল করে যারা সব ইনায়েত করবেন। আকায়ে নামদার মুফাখিরে মওজুদা সৈয়দুল মুরসালিন আফতাবে নবুওয়াত শাহী রিসালাত তোয়ার নবী হুজুরে রূহ পাকে সব কানা পৌঁছে দিন। হুজুরের ডান দিকে বাম দিকে জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লাম, আল্লাহ শুহাদায়ে কারবালা ইমাম হাসান হুসাইন, আল্লাহ উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে, সিফফিনের যুদ্ধে, কারবালা যুদ্ধে, আল্লাহ এমন করে তোমার সাহাবায়ে কেরাম তাবেঈন তাবে